জুলাই 2026 শনিবার শয়ন একাদশী। অনেকেই এই শয়ন একাদশীকে দেবশয়নী একাদশী, হরিশয়নী একাদশী বা পদ্মা একাদশীও বলে থাকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে এই ব্রত পালিত হয়। এটি অত্যন্ত পবিত্র একাদশীগুলির মধ্যে অন্যতম, কারণ এই একাদশী থেকে শুরু হয় চতুর্মাস্য। কেন দেবশয়নী একাদশী বলা হয় বা কেন দেবশয়নী একাদশী পালন করা হয়? বলা হয় এই দিনে শ্রী বিষ্ণু ক্ষীর সাগরের অনন্তনাগের শয্যায় যোগ নিদ্রায় প্রবেশ করেন। এই যোগ নিদ্রা 4 মাসের জন্য স্থায়ী হয় এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ উত্থান একাদশীতে এই একাদশীর জাগরণ ঘটে। এই 4 মাসে তাহলে কি হয়? এই 4 মাসকে বলা হয় চতুর্মাস্য। এই সময় ভক্তরা বিশেষভাবে ভগবান বিষ্ণুর পূজা, জপ, নাম, দান, ধ্যান এবং সৎকর্ম করে। ভগবান বিষ্ণু সত্যি কি ঘুমিয়ে পড়েন? না, এখানে শয়ন মানে ঘুমের আক্ষরিক অর্থ নয়। এর অর্থ হলো ভগবান যোগ নিদ্রায় লীন হয়ে সৃষ্টির কার্যক্রমকে একটি ধারায় চলতে দেন। তিনি সর্বদা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান থাকেন। তাই তার শয়ন মানেই এই নয় যে তিনি জগতের দায়িত্ব ছেড়ে দেন। এই 4 মাসে দেবলোক ও পৃথিবীর কাজ তাহলে কে পরিচালনা করেন? অনেকেই ভুল ধারণা রয়েছে, কোনো পুরাণে বলা নেই যে বিষ্ণু ঘুমিয়ে পড়েন বা বিষ্ণু ঘুমিয়ে পড়লে অন্য কোনো দেবতারা এসে সম্পূর্ণভাবে দায়িত্ব নেন। বরং ব্রহ্মা সৃষ্টির কার্য পরিচালনা করেন, মহাদেব অহংকার ও কল্যাণের কার্য পরিচালনা করেন, ইন্দ্র দেবলোক এবং প্রশাসন ও দেবতাদের নেতৃত্ব দেন, যমরাজ কর্মফল অনুযায়ী বিচার করেন, সূর্যদেব সময়চক্র ও প্রাণ শক্তি বজায় রাখেন, বরুণ, বায়ু, অগ্নি, কুবের প্রভৃতি দেবতারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেন। অর্থাৎ বিষ্ণুর ইচ্ছা শক্তি মতেই সমস্ত দেবতারা নিজ নিজ কর্ম সম্পাদন করতে থাকেন। তার যোগ নিদ্রা বিশ্ব পরিচালনায় বিরত হন এবং বরং এই সময় মহাজাগতির ও আধ্যাত্মিক সমস্ত এবং অবস্থানের প্রতীক হন। চতুর্মাস্য কাজ বা শুভ কাজ কেন কম হয়? এই 4 মাস সাধারণত বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, বড় মাঙ্গলিক অনুষ্ঠান এড়িয়ে চলা হয়, কারণ এটি ভোগের নয়, সংযমের, সাধনার, জপ, তপস্যা ও আত্মাশুদ্ধির সময় হিসেবে বিবেচিত করা হয়েছে। শয়ন একাদশীর মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে পাপ ক্ষয় হয়, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়, অর্থনৈতিক বাধা দূর হয় এবং আশীর্বাদ পাওয়া যায় শ্রী বিষ্ণুর, মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি ঘটে, মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন ও মোক্ষ লাভের পথ সুগম হয়ে বিশ্বাস করা হয়। এই দিনে কি করবেন? সকালবেলা স্নান করে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করবেন, তুলসী পাতা দিয়ে বিষ্ণুর অর্চনা করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা ওম নমো নারায়ণ নমঃ এই মন্ত্রটি 21 বার বা 108 বার জপ করুন। সম্ভব হলে এই একাদশীতে উপবাস পালন করুন এবং দরিদ্র মানুষদের অন্ন, বস্ত্র, অর্থ দান করুন। সন্ধ্যাবেলায় বিষ্ণুর নাম সংকীর্তন করুন এবং বিষ্ণুর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি খুব সুন্দর আপনাকে কাজ দেবে। একটি সুন্দর পৌরাণিক ভাবনা, যখন ভগবান নারায়ণ যোগ নিদ্রায় যান তখন তিনি যেন সমগ্র সৃষ্টিকে একটি বার্তা দেন, বাইরের কর্মের চেয়ে বেশি অন্তরের সাধনা বড় হয়। তাই চতুর্মাস হলো
আত্মা শুদ্ধির দিন এবং ভক্তি ও সংযমের 4টি মাস। তাই এই সময় দান করুন, পূর্ণ করুন এবং এই 4টি মাস অন্তত কোনো মানুষকে ছোট কথা বলবেন না এবং যে নিজের মনকে শুদ্ধি রাখুন। তাহলে দেখবেন আপনার জীবনের পথ কিন্তু খুব সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।